হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা এখন যাচ্ছি ক্রিকেট খেলতে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা রোজ বিকেলের দিকে ক্রিকেট খেলতে যাই। তো এখন আমরা যাচ্ছি, আপনারা তো জানেনই আমাদের মাঠটা কোথায়। মাঠ বলা ভুল, এর আগে আমার ভাই বলেছে সেটা একটা গাছবাড়ি, সেখানেই যাচ্ছি আমরা খেলতে। তো আমাদের ব্লগটার সাথে থাকো। তো গাইজ এখন আমরা প্রায় এসে গেছি আমাদের মাঠটা, দেখতে পাচ্ছেন এটা, এখানে আমরা খেলবো। ততক্ষণে আমার দাদা রেডি টেডি হচ্ছিল, কারণ আজকে কোনো প্লেয়ার অত বেশি আসেনি আর এই মাঠ পুরো ফাঁকা। আর এই দাদাকে দেখাতে শরম পেয়ে গেল। আর প্লেয়ার নাই বলাটাও ভুল, প্লেয়ার আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্লেয়ার আছে, কিন্তু এরা আমাদেরকে খেলাতে নিচ্ছে না, কারণ এরা আমাদের থেকে অনেক বড়, তো আমরা ছোট হয়ে যাই নাকি এদের দিয়ে, তাই এরা আমাদেরকে খেলায় নিচ্ছে না। তারপর খেলা শুরু হয়ে যায় এবং আমরা প্রথমবারই ফিল্ডিংয়ে দাঁড়িয়েছি। আর এরা এমনভাবে খেলা খেলছিল যে প্রথম বলে প্রথম মাইরে বল হারিয়ে যায়। আর এদিকে আমি দাঁড়িয়েছি ফিল্ডিংয়ে, আমাদের প্লেয়ার বল খুঁজতে গিয়েছে, এই যে এই জঙ্গলের মধ্যে বল হারিয়ে গিয়েছে। এখন বল কোথায় আসে কেউ জানে না, আজকে যে কী হয় জানি না। তারপর কিছু খোঁজাখুঁজির পর আমাদের প্লেয়ার বল করতে আবার চলে গেল, কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদের খেলা দেখার জন্য এত অডিয়েন্স আসবে, যে গাছে চড়ে চড়ে খেলা দেখবে, ওদিকে একটা এদিকে একটা। আর বলতে না বলতে আবারও বল ডিগিতে পড়ে গেল। আর এইভাবেই অনেক কয়বার পড়লো, পড়ার পর ডিগিতে পড়লো, হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর পেলাম। আর এদিকে সবাই খুঁজছে, আর এদিকে আমার দাদা বললো বল দেখাতে, তাই আমি আবারও বল দেখাচ্ছি। আর এবার তো দাদা নিজেই এসে বলে ঢিল মারছে বল আনার জন্য। বল তো এবার দিঘির মধ্যে চলে গিয়েছে, আর বল যেহেতু গিয়েছে সেহেতু ওনাকেই আনতে বলেছে। আর দিঘি অত বেশি বড় না। আর এইভাবেই বল বারবার হারিয়ে যাচ্ছিল বলে আমরা দুই বন্ধু বাড়িতে চলে যাচ্ছিলাম। আর তাছাড়া আমার বন্ধুর মা নাকি তাকে ডেকেছে, তাই আমিও তার সাথে যাচ্ছিলাম।